আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, 10 মিনিট মক্তব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব আল্লাহ প্রত্যেক নবীকে দিয়ে কেন ছাগল চড়িয়েছেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে একটি প্রশ্ন থাকবে, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধৈর্য আর ছাগল চড়ানো শব্দটি সম্পূরক। একজন ধৈর্যশীল ব্যক্তি ছাড়া ছাগল লালন পালন করতে পারেন না, কারণ ছাগল পালন ধৈর্যশীলদেরই জন্য। আপনি কি জানেন পৃথিবীতে কাদের সবচেয়ে বেশি ধৈর্য ছিল? উত্তর আসবে নবীদের। আল্লাহ তাআলা নবীদের রাগকে নিয়ন্ত্রণ রাখার ধৈর্য ধারণ করার জন্য প্রত্যেক নবী রাসূলকে দিয়ে ছাগল চড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা হালিমার ঘরে অবস্থানকালে দুধ ভাইদের সঙ্গে ছাগল চড়াতেন। অনুরূপভাবে তিনি যৌবনেও ছাগল চড়িয়েছেন। এ সম্পর্কে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রয়েছে। তিনি বলেন, জাহরান নামক স্থানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমি সেখানে পিলু ফল ছিঁড়ছিলাম। তিনি দেখে বললেন, কালো কালো দেখে ছিঁড়ো, এগুলো সুস্বাদু হয়। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ছাগল চড়াতেন, যে কারণে আপনি এটা জেনেছেন? তিনি বললেন, হ্যাঁ, এমন কোনো নবী নেই যিনি ছাগল চড়াতেন না। বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো নবী নেই যিনি ছাগল চড়াতেন না। সাহাবীরা আরজ করলেন, আপনিও ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, হ্যাঁ, আমিও কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। বুখারী। সব নবী রাসূলের কোনো না কোনো পেশা ছিল। তারা অন্যের উপর নির্ভরশীল হতেন না, বরং স্বীয় হস্তে অর্জিত জিনিস ভক্ষণ করাকে পছন্দ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কোন ধরনের উপার্জন উত্তম ও শ্রেষ্ঠ? তিনি প্রত্যুত্তরে বললেন, ব্যক্তির নিজ হাতে কাজ করা এবং সৎ ব্যবসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রুজি অর্জন করা ফরজের পর একটি ফরজ। সহিহ বুখারী ও মুসলিম। উরওয়াহ আল-বারিকি রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মালিকের জন্য গৌরবের ধন, ছাগল ভেড়া হলো বরকতপূর্ণ সম্পত্তি এবং কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণযুক্ত রয়েছে। সুনান ইবনে মাজাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি থেকে আপনাদের মাঝে একটি প্রশ্নটি হলো, সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি কারা? এই উত্তর যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।